এটা ছিল ফরিদপুরে আমাদের শেষ দিন। ওই দিন আমরা গিয়েছিলাম অর্ষিকার দাদুর বোনের বাড়ি, মানে অর্ষিকার আরেক দাদুর বাড়ি। সারাদিনের ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার সুন্দর কিছু মুহূর্ত দিয়ে সাজানো এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও। কয়েকদিনের জ্বর ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ, তো যাই হোক বাসা থেকে বের হয়ে আমরা সরাসরি চলে গেলাম মিষ্টির দোকানে। অর্ষিকার দাদার আমি গিয়েছিলাম মিষ্টির দোকানে, বাবা বিল পেমেন্ট করছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব, ভাবলাম একটু ভিডিও করে নেই। এটা হচ্ছে বাগাট মিষ্টান্ন ভান্ডার। আমি আমার আগের ভিডিওতে এখানকার মিষ্টি বা দইয়ের সুখ্যাতির কথা বলেছিলাম। বাগাটের মিষ্টি বা দই এই এলাকায় যেমন জনপ্রিয়, তেমনি আশেপাশের এলাকাও বেশ জনপ্রিয়। তাই আমরা যখনই মিষ্টি বা দই কেনার কথা ভাবি সরাসরি এখানে চলে আসি। যাক, মিষ্টি নিয়ে রওনা দিয়ে দিলাম। ওয়েদারটা খুবই গরম ছিল। গরমে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া মানে অনেক সমস্যা, বিশেষ করে উর্ষিকাকে নিয়ে কোথাও যাওয়া। ও গরম একটুও সহ্য করতে পায় না, এই জন্য দেখা যায় সে নিজেও বিরক্ত হয় আর বাকিদেরও বিরক্ত করে ফেলে। এটা হচ্ছে ভাঙার রাস্তা। রাস্তাটা মোটেও ভাঙা না, বরঞ্চ একটু বেশি সুন্দর করে গড়া। আসলে এই জায়গাটার নামই হচ্ছে ভাঙা। হঠাৎ দেখা আপনার মনে হতে পারে এটা ইউরোপ, আমেরিকা বা দুবাইয়ের কোনো রাস্তা। একসময় এই জায়গাটা ছিল চায়ের দোকানে ঠাসা শুধু একটা বাস স্টপেজ। এই ভাঙা শহর এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার প্রবেশদ্বার। পদ্মা সেতু পার হলেই 40 থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এখানে। এই তো আমরা চলে এসেছি। গ্রামে যতই গরম থাকুক না কেন, এই পরিবেশে থাকে আলাদা একরকম শান্তি। আর আগে যে গাটলা চাষ গেছে দেখতাম, বাদ করে দিছে এগুলো। ফরিদপুরে গরু মাংস আর চিতই পিঠার এত চল যে দাওয়াতেও দেখা যায় প্রথম পাতে গরুর মাংস আর চিতই পিঠা খাওয়া হয়। কোথায় যাবা তুমি? আনো আনো, আমার কাছে আনো। কি হয়েছে? বিড়াল কোথায়? বিড়াল ওই মিয়াও মিয়াও, চোখ দেখো, ওই দেখো চোখ। খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বিকেল বেলা রওনা দিয়ে দিলাম। গ্রামের এই রাস্তাটা কি যে সুন্দর, মাশাআল্লাহ। রাসেলের বোন সবকিছু নিয়ে যাবো 16 বছর ধরে, তো রাসেল ড্রাইভারের কোন রাসেলের বোন? রাসেলের শেখ রাসেল। রাসেলের বোন সবকিছু নিয়ে যায়, কে কয়? মাঝখানে আমরা একটু চা সিঙ্গারা বিরতি দিয়ে সন্ধ্যা আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।